নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বড় বাঘদিনী। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। ওর নাম বড়, এর মানে বলতে পারবো না, সবাই ডাকে বড় বাঘদিনী বলে। একটু মোটাসোটা, কুচকুচে কালো, আঁটোসাঁটো গড়নের, বয়স 40 থেকে 50-এর মধ্যে। এই পাড়াতেই বামুনবাড়ি বড় কাজ করত, বাইরের কাজ, কারণ বাঘদিনীর হাতের জলে কোনো কাজ হবে না। গোয়াল গোবর করা অর্থাৎ গোয়াল পরিষ্কার করাই ছিল তার প্রধান কাজ। বিচুলি কেটে গরুকে জাবও দিত, উঠান ঝাঁটও দিত। একদিন শুনলাম বড় মুখুজ্জে বাড়ির কাজ ছেড়ে দিয়েছে। মুখুজ্জে মশাই নিজে এসে আমার কাছে নালিশ করলেন। বললেন, তুমি তো পল্লী মঙ্গলের সেক্রেটারি, এর একটা বিহিত করো। কি ব্যাপার, কি হয়েছে কাকা? সেই বড় বিটি আজ কোথাও কিছু না কাজে এলো না আমার বাড়িতে। এক হাঁটু হয়ে রয়েছে গোয়াল, থই থই করছে উঠোন, আর বিটি কি না স্বচ্ছন্দে বললে আমি কাজ করব না। ছোট লোকের এত বড় আসপদ্দার সহ্যি হয় না। বলি, যাই দিকি বিভূতির কাছে, একটা বিহিতের করো দিকি বাবা। কাজ ছাড়লো কেন হঠাৎ, তা কিছু জানেন? কি করে জানবো বাবা, কাল বললে আমার তামাক পোড়া খাওয়ার পয়সা আলাদা দিতে হবে। তাই বললাম 3 টাকা করে মাইনে, আবার তার উপর তামাক পোড়া খাওয়ার পয়সা, পারবো না। তাই বাবা, এর কি করা যাবে পল্লীমঙ্গল থেকে বলুন? আপনার পয়সা কড়ি নিয়ে সে তো আর চলে যায়নি। আমি কি করব বলুন কাকা, আমার দ্বারা কিছু হবে না। তা হবে কেন, তা কি আর হবে? ছাই ভস্য কি সব মাথা মুন্ডু লিখতেই শিখেছ? গাঁয়ের কোনো উপগার কি তোমার দিয়ে হবে বাবা? তা হবে না, সে বুঝতে পেরেছি অনেক দিন। মুখুজ্জে কাকা অপ্রসন্ন মুখে চলে গেলেন। কি করব, আমি নাচার। পল্লীমঙ্গল সমিতির সেক্রেটারি তো আর নবাব নাজিম খানজা খাঁ নয় যে যাকে তাকে ধরে নিয়ে এসে যে কোনো অপরাধে গদ্দার নেব। আমি কি করতে পারি বড় বাঘদিনীর? হঠাৎ বড়োর সঙ্গে একদিন গোপালনগরের পথে দেখা। একটা ভাঙা চুপড়ি কাঁখে সে বাজারে যাচ্ছে, পরনে শতচ্ছিন্ন মলিন বস্ত্র। বললাম, কি বড়, ভালো আছো? বড় থমকে রাস্তার একপাশে সরে গিয়ে দাঁড়ালো জড়সড় হয়ে, আমায় পথ দেবার জন্য। যদিও তার কোনো প্রয়োজন ছিল না, পথ দুজনের পক্ষে যথেষ্ট চওড়া। বললে, বাবু, আমাকে কাঠ দেবেন একখানা? কাঠ? কি কাঠ? বাবু, সেই রেশম কাঠ। ও বুঝলাম, তোমার নেই? না বাবু, কে এনে দেবে? মোদের কথা কি কেউ শোনে? কাপড় নেই, এই দেখুন এই কাপড়খানা। বড় আঁচলের অংশটুকু আমার সামনে মেলে ধরলে। বললাম, থাক থাক, ও দেখাতে হবে না, দেখেই বুঝতে পারছি। কথাটা তখনই মনে পড়ে গেল। বললাম, আচ্ছা, মুখুজ্জে বাড়ির কাজটা ছেড়ে দিলে কেন হঠাৎ? মুখুজ্জে কাকা সেদিন বলছিলেন। বড় আমার পাশ কাটিয়ে যাবার চেষ্টা করে বললে, সে বাবু আর আপনার সামনে বলবো না। একটু এগিয়ে গিয়ে পেছন ফিরে আমার দিকে চেয়ে বললে, ওনার মতি গতি ভালো না বাবু, এই একটা কথা আপনাকে বললাম। বড় চলে গেল। ব্যাপার কি? মুখুজ্জে কাকা কি বড় বাঘদিনীর কাছে প্রেম করতে গিয়েছিলেন? উভয়ের এই বয়সে? বিশ্বাস তো হয় না। মরুগ্গে, পরের কথায় দরকার কি আমার। পৌষ মাসের প্রথমেই ভীষণ শীত পড়ল। একদিন রাত 10টার পর ওপাড়ার হাজারি ঘোষের বাড়ি থেকে ভাগবতের কথকথা শুনে ফিরছি। এমন সময় পায়ে চলা মাটির পথের ধারে
একখানা কুঁড়ে ঘরের দাওয়ায় কে শুয়ে আছে দেখে সেখানে থমকে দাঁড়ালাম। এ পাড়ায় আমার যাতায়াত খুবই কম, তার ওপর বহুকাল গ্রামে না থাকার দরুন কোনটা কার বাড়ি চিনি নে। এগিয়ে গিয়ে বললাম, শুয়ে কে? কে বাবু, আসুন। কনে গিয়েছিলেন এত রাত্রি? আমি বড়। ও, এই তোমার বাড়ি নাকি? হ্যাঁ বাবু, এরে কি আর বাড়ি বলে, ওই কোনো রকমে আছি মাথা গুঁজে। গরিব লোকের আবার বাড়ি আর ঘর, আপনিও যেমন। সত্যি অবাক হয়ে গেলাম। কেউ বললে বিশ্বাস করবে না, ছোট্ট একখানা চারচালা ঘর, ঘরের পেছন দিকে দেওয়াল নেই, কঞ্চির বেড়া ও চাঁচ কিছুই নেই, একেবারে ফাঁকা। সামনের যে দাওয়ায় বড় বাগদিনী এতক্ষণ শুয়েছিল তার দুদিকে নোনার পাতার বেড়া, কিন্তু সামনের দিকে একদম ফাঁকা। এই ভীষণ শীতে এই খোলা দাওয়ায় বড় কি একখানা গায়ে দিয়ে শুয়ে আছে। ঘরের মধ্যেও যেন কে শুয়ে আছে মেঝেতে। বললাম, ঘরে ও কে? ও মোর ছেলে। কেন, ওরে চেনেন না? না, তোমার ছেলে আছে তাই জানি নে। কত বড়? তা বাবু 70-এর মুখে ছাই দিয়ে বড়সড় হয়েছে। কত তা কি মোরা জানি, এই পাড়ার রাখাল, সবারই গরু চড়ায়। বেশ। এইবার আমার নজর পড়ল বড় যেখানা গায়ে দিয়েছিল সেই কাপড়খানার দিকে। থলের চট বলেই মনে হওয়াতে জিজ্ঞেস করলাম, গায়ে দিয়েছ কি ওটা? এখানা বাবু কম্বল। কীরকম কম্বল? 8 বছর বনগা থেকে এনে ডাক্তারবাবু বিলি করলেন, এর মধ্যে তুলো পোড়া। 5খানা মোদের গায়ে বিলি হইল, গভর্নমেন্ট থেকে নাকি বিলি হইল। কি জানি বাবু, আপনারাই জানেন, মোরা কি খবর রাখি বলুন। দিলে একখানা নিলাম। তা বাবু কাপড় একখানা পাবো না? মুচলবে বেরোবার উপায় নেই। গ্রামের লোকে কি করে জীবন কাটায় ভালো করে দেখিনি কোনো দিন, আজ একে দেখে তা বুঝলাম। এই শীতে একখানা থলের চট গায়ে দিয়ে বাইরে শুয়ে যে আছে, তার কালই নিমোনিয়া যদি হয় এবছরের এই ভীষণ শীতে, তবে কোন ডাক্তারখানা থেকে এদের ওষুধ আসবে? দিনকতক পরে গ্রামে বাঘের উপদ্রব হলো। প্রতি বৎসরই শীতকালে বাঘের উপদ্রব হয় এই অঞ্চলে। লোকের গোয়াল থেকে গরু বাছুর নেয়, রাত্রি চড়া গরু তার পরের দিনের আলো হয়তো আর দেখে না। এবছর উপদ্রবটা আর বাড়াবাড়ি দেখা গেল। দিন দুপুরে দক্ষিণ মাঠের বেগুন খেতে কি নয়ালি দিঘির পাড়ের জঙ্গলে কি চুয়োডাঙ্গার রাস্তার অশ্বত্থ গাছের তলায় বাঘকে শুয়ে থাকতে দেখে চাষি কি পথচলতি লোকে। ফুটফুটে জ্যোৎস্না রাতেই ইছামতির ধারের বাঁশবনের পথ দিয়ে শীতে জেলে মাছ ধরে তেঁতুলতলার ঘাট থেকে বাড়ি ফিরছে মস্ত বড় বাঘ, রাস্তা জুড়ে শুয়ে আছে। জনপ্রাণী নেই তেঁতুলতলার ঘাটের পথে, বাঘও নড়ে না। শীতে জেলের ন যজৌ ন তস্থৌ অবস্থা। তারপর বাঘটা হঠাৎ লাফ দিয়ে পাশের ঝোপে কেন পালিয়ে গেল সেই জানে। একদিন তো আমারই বাড়ির পেছনে বাঁশবনে সন্ধ্যা রাতে ফেউ ডাকতে শুরু করলো। হাট থেকে ফেরবার পথে বড় বাগদিনীর ঘরের পাশ দিয়ে এলাম ওকে বাঘের কথাটা বলে সতর্ক করে দেবার জন্য। জ্যোৎস্না উঠেছে সন্ধ্যার অল্প পরেই, তেমনই শীত। বড় দেখি দাওয়ায় শুয়ে আছে, মাথার কাছে একটু করে ঘুঁটের আগুন, একেবারে লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে। কি বড়, এত সকালে শুয়ে পড়েছ? বাবু আসুন, বড্ড জ্বর এলো দুপুরবেলা, আজ আর হাটে যেতে পারিনি, চটখানা মুড়ি দিয়ে শুয়ে পড়েছি। তোমাকে এলাম একবার সাবধান করে দিতে, বাইরে এরকম শোয়া ঠিক না। কাল তো আমার বাড়ির পিছনের বাগানে বাঘ ডেকেছে, তোমার ঘর আরও বনের মধ্যে। বাবু কিছু হবে না, বাঘে মোদের কি করবে, ও ভয় নেই মোদের। তা থাকলে কি আর 12 মাসেই ফাঁকা জায়গায় শুতে পারি? ও মোদের সয়ে গিয়েছে, ভয়টা থাকলে কি মোদের চলে?
একদিন পরের কথা। সকালবেলা হই হই ব্যাপার, সবাই ছুটছে ও পাড়ার দিকে। বড় বাঘদিনীকে নাকি শেষ রাতে বাঘে মেরেছে। সঠিক খবর কেউ দিতে পারে না। ব্যাপার কি দেখবার জন্য ছুটলাম ও পাড়ার দিকে। গিয়ে দেখি বড় বাঘদিনীর ঘরের উঠানে লোকে লোকারণ্য। বড় বাঘদিনীর গলা সকলকে ছাপিয়ে উঠেছে। সে হাত নেড়ে কি একটা বর্ণনা করছে সকলের সামনে। আর সেই জনমণ্ডলীর মাঝখানে বড় বাঘদিনীর দাওয়ার ঠিক সামনের উঠানে একটা বড় গুলবাগ মৃত অবস্থায় পড়ে আছে। বড় বাঘদিনী নাকি বাঘটাকে গত শেষ রাতে কাস্তে বঁটি দিয়ে মেরেছে। জিজ্ঞেস করলাম, কাস্তে বঁটি দিয়ে অত বড় বাঘটাকে? তখন বড় আবার আমার দিকে ফিরে তার কাহিনী গোড়া থেকে শুরু করলে। সত্যিই সে বাঘটা মেরেছে এবং বঁটি দিয়ে মেরেছে। শেষ রাত্রে বাঘটা ওর ঘরের পেছনে এসে হাঁক পাড়ে। বড়র ছেলে ঘর থেকে ভয়ে চিৎকার করে উঠতেই বড়র ঘুম ভেঙে যায়। ছেলেকে বাঘে ধরেছে ভেবে ও দাওয়ার কোণ থেকে কাস্তে বঁটি নিয়ে বাঘের ঘাড়ে পড়ে। বাঘ আসলে তখন ধরেছে ওদের সেই ধাড়ি ছাগলটাকে। অন্ধকারে দেখাই যাচ্ছে না বাঘে ছাগল ধরেছে না ছেলে ধরেছে। কাস্তে বঁটি দিয়ে বাঘের ঘাড়ে মরিয়া হয়ে নির্ঘাত ঘা কত কোপ দিতে বাঘ সেখানেই ঘাড়কাত করে মুখ থুবড়ে পড়ে যায়। এই হলো বড় বাঘদিনীর বর্ণনা। ভিড়ের মধ্যে মুখুজ্জে কাকা ছিলেন। তিনি বললেন, তোর একটুকু ভয় করল না ওর সামনে যেতে? বড় বললে, মোর কি তখন জ্ঞান ছিল দাদা ঠাকুর? মোর আজ 2 দিন জ্বর। আমার দিকে আঙুল দিয়ে দেখিয়ে বললেন, ওই উনি পরশু দেখে গিয়েছিলেন। বাঘ হ্যাঁকর হ্যাঁকর করে উঠল, তাও শুনলাম জ্বরের ঘোরে। মোর ছেলে চিৎকার করে উঠল, তাও শুনলাম। জ্বরের ঘোরে ভাবলাম মোর ছেলেটাকে বাঘে ধরেছে। তক্ষুনি কাস্তে বঁটি কোণ থেকে তুলে নিয়ে ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়েছি। মোর তখন জ্ঞান গম্যি নেই। ছেলেকে বাঘে খাবে আর মুই দেখব? মোর পেরান যায় আর থাকে। বাঘ আসলে মোর ওই ধাড়ি ছাগলটা ধরেছে তখন। মুই কি অন্ধকারে চোখে দেখতে পাচ্ছি কিছু? মুই ভাবলাম মোর খোকারে ধরেছে। ক্রমে ভিড় আরও বাড়তে লাগলো দেখে আসবার উপক্রম করছি, এমন সময় বড় বললে, বাবু একটা কথা, মোর কাপড় একেবারে ফালা ফালা হয়ে গিয়েছে বাঘের সঙ্গে ভুটযুদ্ধ করতি। এ পড়ে আছি কলুবাড়ির মনোদিদির থানখানা। সকালে একটু চেয়ে এনেছে মোর ছেলে গিয়ে। মোর সে কাপড় তো নক্ত মাখা নোনাতলায় পড়ে রয়েছে, ওই দেখুন, ও আর পরা যাবে না। তা বাবু রেশম কাঠখানা মোড়ে দিয়ে একখানা কাপড়ের ব্যবস্থা করে দেন আপনি। এ পরের কাপড়, ওরা আজই চেয়ে নিয়ে যাবে এখন। মুচলবে বেরুতে পারবো না বস্তর বিনে। মুখুজ্জে কাকাও আমার দিকে চেয়ে অনুনয়ের সুরে বললেন, দাও বাবাজি, ও রেশন কার্ডখানা দেওয়ার ব্যবস্থা করো, আর যাতে একখানা কাপড় ওকে আজই দিতে পারো। ওর মোটেই কাপড় নেই, যাতে হয় বাবাজি, তুমি মনে করলেই হবে। মুখুজ্জে কাকা আমার হাত দুটো ধরেন আর কি। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।